শুভ নববর্ষের হ্যাপি নিউ ইয়ার দিচ্ছি, মুহররমের আরবি হিসাবে, অন্য কোনো দিন না। কেন? অন্য কোনোতে অনেক বেশরিয়াতি কাজ হয়, নারী তার সতীত্বকে নষ্ট করে ফেলে, মানুষ মাতাল হয়ে ঘুরে বেড়ায়, সমাজ বিরোধী কাজ যেখানে হয় সেটা কখনো শুভেচ্ছা হয় না। মুহররমের চাঁদে কি হয়? গরিব মানুষকে খাওয়ানো হয়, এটাই হলো প্রকৃত শুভেচ্ছার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহররমের মাসে অনেক ইতিহাস আছে। একটা ইতিহাস হলো রসুলের নওয়াসা ইমামে হোসাইনের জীবনী আছে। কারবালার মাঠ হয়েছিল। অ্যাকচুয়ালি কারবালাটা কি অনেকে জানেন না। অনেকে মনে করে গদির লড়াই, রাজনীতির লড়াই, দুজনে দুজনে গদি করার জন্য লড়াই করেছিল। না, হক আর নাহকের লড়াই। এজিদ ছিল সারাবি, এজিদ ছিল চরিত্রহীন, এজিদ রাজ দরবারে নারীদের নিয়ে নাচাতো, এজিদ মানুষকে লুটতো, এজিদ গরিবের উপর জুলুম করত, এজিদ বেশরিয়াতি কাজ করত। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমামে হোসাইন বলে দিলেন যে আমি সারাবি, জিনাকারী, নারীদেহ শোষণকারী, দুর্নীতিবাজকে কখনো সাপোর্ট করতে পারি না। আজ আমরা যারা বলি আমরা হোসাইনকে ভালোবাসি, আমরা 100-র মধ্যে 99% দুর্নীতিবাজকেই সাপোর্ট করি। আর আমার হোসাইনের লড়াই ছিল কি? দুর্নীতিবাজদের বিরুদ্ধে। দুর্নীতিবাজের হাতে হাত দেবো না বলে গর্দান কাটালো, আর আমরা পেটের জন্য দুর্নীতিবাজের হাতে হাত তো দূরের কথা, পা পর্যন্ত ধরে ফেলছি। কি গো, বুঝতে পারছেন না? পারেন না? আচ্ছা, আর একটু উত্তর দেন তো। ধরুন কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়লো, নবীর উপরে ঈমান আনলো, আর আবু জেহেলের দল করলো। এই সে সাহাবী তো নাকি? একটু কথা বলবেন তো নাকি? যেমন ওইটা নাটক, আর আজকেও কেউ বলবেন হোসাইনের গোলাম, আর এজিদিয়াদের ফলো করব, এজিদের খসলত যাদের মধ্যে আছে তাদেরকে সাপোর্ট করব, এটাও তেমন নাটক। এজিদের খসলতটা কি? সারাবি, দুর্নীতিবাজ, নারীদের পিপাসী, গরিবদের উপর জুলুম, দেশগার তৈরি করা, মানুষের মধ্যে ভয় তৈরি করা, সৈন্য দিয়ে মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালিয়েছিল এজিদ। তাহলে সেই খসলত আজও সমাজের বুকে কিছু লোকের আছে না? নাই। তাদেরকে সাপোর্ট করে যদি মনে করেন আমি হোসাইনের পক্ষে দাঁড়িয়ে গেছি, তোমার সময় শেষ আছে। তুমি যত যাই হও, তুমি যত যাই হও, পৃথিবীর রাজা হও আর যেই হও, 50, 60, 70, 100 তোমায় ঢুকতে হবে। শুনছেন তো নাকি? হিসাব সেদিন হবে। তোমাকে দুনিয়ায় তোমার রব পাঠিয়েছে দুর্নীতি করার জন্য নয়, আর দুর্নীতিকে বাহবা দিবার জন্য নয়। তোমার রব তোমাকে পাঠিয়েছে দুনিয়ায় দুটো কাজ করতে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে অনেক হাফেজ আলেমরা আছে, জিজ্ঞেস করুন কোরআনের কথা। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, ভালো কাজ করবে, ভালোর পক্ষে থাকবে, ভালোকে সহযোগিতা করবে, খারাপ কাজ করবে না, খারাপকে সাপোর্ট করবে না, খারাপের বিরোধী করবে, খারাপকে মিটাবে। এই দুটো কাজের জন্য তোমায় পাঠানো হয়েছে। ভালো কাজ করতে গিয়ে জীবন লাগলে দিয়ে দাও, খারাপকে মিটাতে গিয়ে জেল খাটতে খেটে নাও, তারপরেও তুমি নাজাত পাবে। এটাই তোমার জন্য পরীক্ষা। মনে রাখবে, ইউসুফ আলাইহিস সালাম হকের পক্ষে থাকার জন্য 10 বছর জেল খেটেছে। তোমার তো 10 দিনও হয় না এখন হকের পক্ষে থাকতে গিয়ে। অত ভাবার কিছু নেই। তোমার আমার শুরু, একদিন অবশ্যই মৃত্যু আসবে। তাই ইমামে হোসাইন আলাইহিস সালামের জীবনীটা জানতে হবে। যাক, এলোমেলো ভাবে অনেক কিছু কথা বললাম, কেন মজলিস যেভাবে দাঁড়িয়ে আছে আর আছে, আমি কি আলোচনা করব কিছুই তো বুঝতে পারছিলাম না। তারপরেও আল্লাহ যতটুকু বলালেন, কারো কোনো আপত্তি রয়েছে থাকলে বলতে পারেন। কেউ যদি ভুল বুঝে থাকে বলতে পারেন। কেন নেশায় পড়েছি আমরা, নেশায় পড়ে। আহা, যে আল্লাহ অস্তিত্ব দিল তাকে ভুলে গেছি। কেউ যদি 1 প্লেট বিরিয়ানি খাওয়ায় তার জন্যই দিবানা হয়ে গেছে। আমাদের হাল তো এটা। ভুলে গেল সেই রবের কথা, ভুলে গেল সেই শাহিনশাহ দোনো জাহানের সুলতানের কথা, যিনি আমাদের ঘরে বাঁচার রাস্তা দেখিয়েছে। আবার আমরা সেই দাসত্বর দিকে আস্তে আস্তে যাচ্ছি। আবার গরিবদের গলায় বেল্ট পরানো হবে, আবার গরিবদের ঘরে কৃতদাস দাসী বানানো হবে। দোষ আমাদেরই, অন্য কারো দিয়ে লাভ নাই। তাই আসুন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের উপরে আসুন। নবী পাকের একটা বিচারের কথা বলছিলাম, এটা বলে দে আমি বিদায় নেব। আপনাদের অসুবিধা হচ্ছে? নবী বসে আছেন মদিনা নববী শরীফে,
একজন অমুসলিম আর একজন মুসলিম একটা ঘোড়া ধরেছে দুজন মিলে। মুসলমানটা বলছে আমার ঘোড়া, অমুসলিমটা বলছে আমার ঘোড়া। বিচার নবীর কাছে এসছে, কেন তিনি তো তখনকার সাইন্সা, কথা বুঝে আসছে, তখন তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, সিংহাসনে বসে আছেন রাষ্ট্র পরিচালনার। দুজনে এসে হাজির, দরবারে এসে হাজির বিচারের জন্য। অমুসলিম বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বলেন আমি বলছি ঘোড়াটা আমার, দেখুন। এই ভাই মুসলমানটা বলছে ওর, মুসলমানটা বলছে না হুজুর ঘোড়া আমার, ও বলছে আমার। আল্লাহর নবী অমুসলিমকেও বলল, মুসলমানকেও বলল, তোমার যে ঘোড়া প্রমাণ দাও। আজও বিচার হয় না, হয় না? এই বিচার হয় না, হয় না? এখন 100টা বিচার হলে 100টাই কি হয়? তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের কাছে বিচার চাইছে, দাও এই তথ্য দাও। শুনছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। ইও কঠিন দলিল প্রমাণ দিচ্ছে, ও 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 প্রমাণ দিচ্ছে। লাস্টে একটা জায়গায় ফয়সালা হচ্ছে কি? রসুল বলছেন, শোনো বাবা মুসলমান, তোমার প্রমাণটা কমজোর হয়ে গেছে, এর প্রমাণটা শক্তিশালী হয়েছে, অতএব এই ঘোড়াটা হলো এই অমুসলিম ভাইয়ের এর ঘোড়া। বললেন না সুবহানাল্লাহ? ইনসাফ সন্তান দেখে না, ইনসাফ বাপ দেখে না। দায়িত্ব এমন একটা জিনিস, আজ আমাদেরও দায়িত্ব আছে সেই ইনসাফের মাপকাঠিতে। কে আমার আপন, কে আমার সন্তান, কে মুসলিম, কে অমুসলিম দেখলে হবে না। সত্যকে সত্য বলার নাম ইসলাম। যদি অন্যায় আপনার ছেলেরও হয় তথাপিও সত্য বলতে হবে, এর নাম ইসলাম। কেন অন্যায়ের কাছে কোনো আপোষ ইসলামে চলে না। তো ভাইয়েরা আমার, এই লোকটার বিচার ঠিক পছন্দ হলো না, যে মুসলমানের দিকে আমি মুসলমান, নবী তো আমার দিকে রায়টা দেওয়া দরকার ছিল। এটা ইসলাম ছাড়াই হয়, ইসলামে হয় না। ও তো আগে ইসলামের মধ্যে ছিল না, ও তো জাহিলিয়াত যুগে ছিল, রসুলকে নবী বলে মেনেছে, সেই খসলতটা এখনো রয়েছে। এই বিচারটা নিয়ে হযরত ওমরের কাছে গেছে। হযরত ওমর ফারুক খুব কঠোর মানুষ, জানেন তো নাকি, হকের ওপরে গেছে। ওমর ফারুক বলল, এর আগে কার কাছে গিয়েছিলে? বলছে রসুলের কাছে গিয়েছিলাম। মুসলমানটা আগিয়ে আগিয়ে বলছে, ভাবছে ওমর খুব কঠোর, আমার দিকে হয়তো রায়টা দেবে। বুঝছেন না, নবী আমার দিকে রায় না দিয়ে ওর দিকে রায় দিল। হযরত ওমর ফারুক বলছে, শোনো, অন্য কোন জায়গায় পক্ষপাতিত্ব চলে, ইসলামে ইনসাফ ও সত্য চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের হাতে বেদ ছিল, এই ইসলামের একটা সত্যকে জোর করে চাপার জন্য চেষ্টা করায় ওকে উপরন্ত কর্রা মারা শাস্তি পর্যন্ত দেওয়া হয়েছিল। এর নাম ইসলাম। অতএব সেই ইসলামের অনুসারী আমরা, আমাদের কথাতে, আমাদের কাজে, আমাদের চলনে, আমাদের ব্যবহারে, আমাদের উঠা বসাতে সমাজের লাখো মানুষ যেন বলে যে হারা এত সুন্দর আদর্শ পেলি কোথায়? আমরা তখন বলবো আমাদের নেতা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সে আমার নবী সম্বন্ধে জানতে চাইবে, নবী প্রেমিক তখন সেও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ বড় প্ল্যান করে আমাদেরকে গরিব বানানো হচ্ছে, আর গরিবের ঘরে ছেলেদের ঘরে শিক্ষা না দিয়ে তাদের হাতে বোম বন্দুক তুলে দেওয়া হচ্ছে, আর তাদের দ্বারাই সমাজে সমাজ বিরোধী কাজ করাচ্ছে যারা, তারাই মিডিয়াকে আবার কভার করাচ্ছে। দেখো মোল্লা অমুক, মোল্লা অমুক, মুসলমান অমুক, মুসলমান অমুক, যাতে করে ইসলামের বদনাম হয়। তাম পৃথিবীতে একটাই চক্রান্ত চলছে, ইসলামকে শেষ করো। কেন? যতদিন ইসলাম থাকবে পৃথিবীতে, ততদিন এই পৃথিবীতে গরিবদের উপরে কোনো মানুষ খোদা হয়ে বসতে পারবে না। যেমন ফেরাউন বসেছিল, নমরুদ বসেছিল, আবু জেল উতবা বসেছিল, ওইভাবে কেউ বসতে পারবে না। এজন্যে একদল মানুষ ইসলামের আলোটাকে রুকার চেষ্টা করছে। এই রুখতে গিয়ে মুসলিম ঘরের ছেলেদের ঘরে দুটো জিনিস বানাচ্ছে, এক মূর্খ আর একটা হচ্ছে গরিব। আর মূর্খ গরিবের হাতে যখন অস্ত্র তুলে দেয়, তখন নিজের কলেমা পড়া ভাইও দেখে না, আর নিজের রক্তেরও ভাই দেখে না। মার টাকালে, মার টাকালে, এই করছে তো সমাজে। কি গো, আজ ভুল হচ্ছে নাকি? মনে হচ্ছে ভুলে থাকছে না, আর বলবো না। মন টন সব খারাপ, সব মন খারাপ।
না আমি বুঝতে পেরে গেছি, হয়ে গেছে, সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে পারি বাবা? নামাজ পড়বে না? চলো নামাজ পড়তে হবে, চলো একটু সালাম দিয়ে নি। হে নবী সালাম